গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তায় পড়ে শালী নদী। সেই নদীর ওপর পাকা সেতু তৈরির জন্য বারবার নিবেদন করেছেন গ্রামের মানুষজন। কিন্তু পাকা সেতু না হওয়ায় গ্রামের মানুষের হাতে তৈরি নড়বড়ে বিপজ্জনক বাঁশের সাঁকো দিয়েই চলে পারাপার। আর এবার সেই সাঁকোতেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক গ্রামবাসীর। অসুস্থ ছেলের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে উঁচু বাঁশের সাঁকো থেকে নদীগর্ভে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক স্থানীয় বাসিন্দার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর এলাকায়। বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে শালী নদী। সারা বছর নদীগর্ভ শুকনো থাকলেও বর্ষায় এই নদীর আকার হয় একেবারে ভয়ঙ্কর। নদীর দুকুল ছাপিয়ে সেখানে জল চলে আসে। ভগবতীপুর গ্রাম থেকে যাতায়াতের একমাত্র রাস্তার ওপরেই এই শালী নদী থাকায় নদী পারাপারের জন্য গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি যে একটা পাকা সেতু অন্তত করা হোক। হাজার নিবেদনের পরেও শালী নদীর ওই এলাকায় মাটি পরীক্ষার কাজ হয়, কিন্তু ব্যাস এতটুকুই। আজও পাকা সেতু নির্মাণের কোনো উদ্যোগ চোখে পড়েনি। অগত্যা গ্রামের মানুষ বছরভর গভীর নদী খাত পারাপারের জন্য অস্থায়ী নড়বড়ে বাঁশের সাঁকো তৈরি করেন। এবার সেই সাঁকোতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভগবতীপুর গ্রামের বছর 34-এর বাসিন্দা সঞ্জয় ঘোষ রাতে নিজের অসুস্থ সন্তানের জন্য বাইক নিয়ে সাঁকো পেরিয়ে ওষুধ আনতে যাচ্ছিলেন রসুলপুর বাজারে। সেখান থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে নড়বড়ের সাঁকো থেকে কোনোভাবে বাইকটা প্রায় 35 ফুট নিচে নদীগর্ভে পড়ে যায়। পরে নদীগর্ভে থাকা বালির মধ্যে সঞ্জয়কে ঘাড় গুঁজে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা নদীগর্ভে ছুটে এসে দেখেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা তুলসী বাগদি কি বলছেন শোনাবো। বলছি আমাদের এখানে ব্রিজ না করলে আমরা কি করে মাঠে ঘাটে কি করে কাজ করতে যাবো? আমরা ধরে না কাজ করতে গেলে খেতে পাই না কো। আমাদের এই নদীর দড়ি নিয়ে মাপ নিলে পুল আর হচ্ছে না, তাহলে ছোট ছোট ছেলেদিকে নিয়ে কোথায় যাবো? যখন গান হয় তখন আমরা এই গাঁকে ছুটে বেড়াই, নৌকো নিয়ে ছুটাছুটি করতে হয়। আমরা দুটি খাবার লেগেই তো আছি, গ্রামের লোক দিকে না দেখলে আমরা কি করে, তাহলে আমরা কি করে পেরুবো? আমাদের গ্রামের লোকরাই সাহায্য করে, তখন আমরা যাই, আমরা এই গাঁ করে খাটতে যাই। এবার আমাদের না খাটতে গেলে পেরে ভরবে না, আমাদের ব্রিজ না হতেই হবে, আমাদের ব্রিজ করে দিতেই হবে, নাহলে আমাদের কোনো উপায় নাই। দুটো নদীর মাঝে রয়েছে, দেখো এধারে দামোদর এধারে শালী নদী। ছোট ছেলে লাই আল্লাহ ছেলেগুলো বাবা ও মরে গেল, আমাদের বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে তাহলে কি করি বলো দিনি? আমরা এই গা খাতে রাত নাই দিন নাই, ওই মাছের পুলেতে নেমে নেমে আসতে হয়, জল পেরিয়ে কাপড় ভিজিয়ে ব্যবসায়ী দিকে মানতে হয় না, তখন গামছা পরেও আসতে হয়, কাপড় ভিজিয়েও আসতে হয়। এবার আমাদেরকে বিড়ি দিতেই হবে, নাহলে ছোট ছোট ছেলেদিকে নিয়ে কি করে খাবো? আমাদের জমি নাই, জায়গা নাই, তা আমরা নাম বাইরে না কাজ করতে গেলে আমাদেরকে সবাই বলে তোমরা এত বেলা করে আসো কেন? দাম বলছি বেলা করে আসবো, এবার আমাদের ব্রিজ নাই, তাহলে আমাদের কি করে হবে? আমরা টাইমে আসতে পারবো? আমরা খের পাবো? তারপর নদীর এমনি জল দুধ ঘি ওই ধারে দামোদর, আমাদের ঘর বাড়ি হচ্ছে না, আমরা ওই মাটির ঘরেতেই রয়েছি, সব দিন হাঁড়ি চাপে না, খেতে পায় না, কি করবো? এখন ওই পেটের জ্বালায় ছেলে পুলে দিকে নিয়ে ছুটতে হয়। স্থানীয় বাসিন্দা তারাপদ ঘোষ কি বলছেন শোনাবো। ঘটনাটা হয়েছে বলতে কালকে রাত থেকে পেরিয়ে আসছিল, ওই শিশির পড়েছে, ভাঙা ব্রিজ তো আমাদের বাঁশের ব্রিজ, স্লিপ খেয়ে পড়ে গেছে, পা স্লিপ খেয়ে পড়ে গেছে, খেয়াল রাখতে পারে নাই। বাঁশের ব্রিজ, হ্যাঁ বাঁশের ব্রিজ, হ্যাঁ সারা বছর এইভাবে থাকে, ব্রিজ ভেঙে যায় আমাদের। আষাঢ় মাসে জল এলে ব্রিজ ভেঙে চলে যায়, তারপরে আমাদের নৌকো, হয়তো পাশে নৌকো রয়েছে, নৌকো পারাপার করতে হয় 5-6 মাস, আবার ব্রিজ বাঁশের গরিব বাঁশে আর কি হবে, হয়তো সামথিং বাঁশের ব্রিজ দিয়ে করা হয়, চলে কোনো রকম 5-6 মাস, আবার আপনার নৌকো চলে। হ্যাঁ সব প্রশাসনকে সব জায়গায় নবান্ন চিঠি দেওয়া হয়েছে, আমাদের দপ্তর চিঠি দেওয়া হয়েছে, ইন্দাসে যেতে হয়েছে, সব জায়গাতেই সব 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 পুরো ওয়ার্ল্ড চেষ্টা করেছি আমরা বহুত, কোনো প্রশাসন থেকে কোনো আমরা সাহায্য পাচ্ছি না। চাইছি তো আমরা পাকা ব্রিজের জন্য আবেদন করেছি, পাকা ব্রিজের জন্য আমরা এখানে সয়েল টেস্ট করে গেছে, আমাদের
অনেকবার আমাদেরকে পার্টি থেকে এও দিয়েছে, আশ্বাস দিয়েছে যে করে দেবো, তো কোনো কিছু থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না কোনো। এই ব্রিজে তাহলে বর্ষার সময় কতটা অসুবিধার মধ্যে পড়ে? পুরোটা অসুবিধা হয় আমাদের, পুরোটাই ওই নৌকো যে সম্বল ছেলে স্কুল যায়, আমাদের স্কুল যাওয়ার জন্য আমাদের নৌকো ব্যবহার, কোনো কিছু শরীর খারাপ হলেও গ্রামের হসপিটাল গেলেও তাও ওই নৌকো ব্যবহার। ভাড়া করে নিয়ে পার। এই যে দুর্ঘটনাটি ঘটলো, এটা কি পাকা ব্রিজ হলে ঘটতো নাকি? না না না, পাকা বিজলি হতো নাকি? তাই পাকা হতো, শুশু করে চলে যেত, দূরে গার্ড থাকতো, আমরা কোনো ঝামেলায় থাকতো না। এই যে মাথায় স্লিপ খেয়ে যে পড়ে মারা গেল কালকে, এমনি কেস তো অনেক হয়েছে, অনেক ভেঙে গেছে, প্রচুর লোকের ভেঙেছে, 2-4 জনের কার পা ভেঙেছে, হাত ভেঙেছে, নৌকো ডুবি হয়েছে, অনেক কাণ্ড হয়েছে। ও জানাইছি, প্রচুর জানিয়েছি, কোনো পার্টি থেকে ইয়ে পায় নাই, কোনো পঞ্চায়েত থেকে, কোনো ইয়ে থেকে, কোনো আমাদের গ্রামের ভগিতপুর গ্রামে যে আমরা বাস করি, কি বলবো কিছু বলার নেই আর কি। কাকে বলবো, কাকে জানাবো? কেউ আসে না তো, ভোটের সময় আসে, বাকি টাইমে ব্যাস উড়িয়ে চলে যায় সব। 10 লাখ টাকা করে বেরিয়েছে গ্রামে, বললো বলি আর শুনিয়ে আসছে 7 মাস ধরে, এখানে ডাক হলো, পার্টি সব গোটা গ্রামে মিছিল হলো, অমুক হবে তুসুক হবে, কোনো কিছুই খবর নাই। তাহলে এবার ভোট আসবে, আবার ভোট চলে যাবে, ব্যাস কেটে বললো সব। আবার কি বিরিয়ে দরকার নেই তো, আমরা মরলুম মাইলু, কে দেখছে তো, চাই তো ভোট। প্রশাসনিক আধিকারিকরা এসেছিলেন বা এমএলএ এখানে কি? হ্যাঁ আছে তো, সব আসছে, দেখছে, আসছে। হ্যাঁ বললো লোয়ার ব্রিজ করে দেবো, তাও করলো না, কোনো সহযোগিতা বলি তো কি পাচ্ছি না। কি বলবো, কিছু বলার নেই। একটু জল পানীয় জল বন্ধ গ্রামে আসে না, কি কাকে জানাবো? দিদিকে বলো ফোন করে, তো জানাচ্ছি, কোনো কিছু সম্ভব পাচ্ছি না আমরা। এই ভোটের পর কি বিধায়ক এসেছিলেন এখানে বা দেখে গেছেন ব্রিজটার ব্যাপারে কিছু বলেছে? এসেছিল একবার, এসে গেছে, হ্যাঁ এসে গেছে, আসো দিয়ে যাচ্ছে, হবে হবে হবে, সয়েল টেস্ট হয়ে গেল, 10 দিন ধরে সয়েল টেস্ট হলো, সয়েল টেস্ট হলো, এখানে ইয়ে হলো, আপনার মাপা হলো, মাপজোপ হয়ে গেল, সব হলো, হ্যাঁ মাল পড়লো, মুখ হবে তুসুক হবে, ওই মুখেতেই হচ্ছে, ব্যাস। আবার কি এমনই ফটো কলিয়েছে ভিডিও সাহেব যে ব্রিজে ভেঙে গেছে, লোক চেপে যাচ্ছে, গায়ে লেগেছে, মানুষের বিপদ হয়ে গেলে পারাপার। দিয়েছিল ব্রিজ হবে, পয়সা দিয়েছিল, বিধায়ক এসেছিল, 3 মাস আগে বিধায়ক এসেছিল, গ্রামে এসে বলে গেল হ্যাঁ ব্রিজ হবে। হ্যাঁ তারপর তো কই আর কিছু খবরই পাচ্ছি না তো। ভিডিও এসেছিল, ভিডিও এসে দেখে গেছে, মাপজোপ করে গেল, মাপ নিয়ে গেল, কোনো সাহায্য পাচ্ছি না আমরা। মর্মান্তিক এই দুর্ঘটনায় একদিকে যেমন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, তেমনি ফের একবার শালী নদীর ওপর দিয়ে পাকা সেতু তৈরির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি, প্রশাসন পাকা সেতু তৈরিতে এবার উদ্যোগী যদি না হয়, তাহলে এই রকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। এই দুর্ঘটনাকে রোখা যেত। আরও এক স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ ঘোষ কি বলছেন শোনাবো। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কালকে রাত্রে ও যখন বাড়ি ফিরছিল, কিভাবে যে পড়ে গেছে আমরা কিন্তু দেখিনি। ও পড়া অবস্থায় এখানে ছিল, দিয়ে 2 জন মাছ ধরতে এসেছে, তারা দেখেছে, দেখে ফোনে খবরাখবর হয়, তারপর এসে যখন দেখা হয় তখন ও ঘাটটা গুঁজে পড়ে আছে, আর প্রচুর ব্লিডিং হয়েছে, নাক মুখ দিয়ে চাপ হয়ে গেছে। এই অবস্থাতে আমরা প্রথম দেখি। কোন দিকে যাচ্ছিল? ও রসুলপুর দিক থেকে, মানে বাড়ির মুখে ফিরছিল, বাড়ি ফিরছিল। এটা কোথাকার ব্রিজ? এটা ভগবতীপুর শালিরঘাট। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।